আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম জানুর ভাই, ভালো আছে তো? ভালো আছে আলহামদুলিল্লাহ। আজকে দেখছেন আপনারা মানে মিজানুর ভাইয়ের লফটে আমি দাঁড়িয়ে আছি। আজ থেকে প্রায় 8-10 মাস হবে, নিয়ার অ্যাবাউট 7-8 মাস হবে এই লফটে আমরা এসেছিলাম, তাই তো? হ্যাঁ, আমার সঙ্গে আরও অনেক ভাইরা ছিল একসাথে। তো এই মিজানুর ভাই আমাদের খুব ভালোবাসার মানুষ। আর এই ভাইয়ের লফটের লোকেশন হচ্ছে আমাদের আমতলা নিয়ার। তো যারা আমতলা সাইড দিয়ে আসবেন, বারুইপুর দিক দিয়ে আসবেন, বা ডায়মন্ড হারবার লাইন বা বেহালা দিক দিয়ে আসবেন, তাদের পক্ষে খুবই ইজি হবে। আমতলা হচ্ছে নিয়ার ল্যান্ডমার্ক, সেখান থেকে জাস্ট 2-4 মিনিটের পথ মিজানুর ভাইয়ের বাড়ি। তো ভাইয়ের ব্যাপারটা এরকম ছিল, যখন প্রথম আমার আলাপ হয় আমার সঙ্গে, যে একদিন লফটে আসো আর লফটের উপরে প্ল্যানিং প্রোগ্রামগুলো করো। তো আমরা এসেছিলাম, ভাইয়ের কিছু পায়রা সেলে ছিল, বেশি ছিল না, ওই 8-10টার মতো পায়রা সেলে ছিল, সেগুলো সেল করা হয়েছে। অ্যান্ড ভাইয়ের এই যে পুরো লফটটা, এই লফটার পুরোপুরি প্ল্যান প্রোগ্রাম করা হয়েছিল কীভাবে কী হবে। আপনারা দেখলে বুঝতে পারবেন যে এই যে পুরো সেকশনটা, এটা কিন্তু লেফট সাইডে ছিল যারা পুরাতন ভিডিও দেখেছেন। অ্যান্ড এই যে ব্রিডিং সেকশনটা, এটা এই রাইট সাইডে ছিল। অ্যান্ড এখানে 6 খোপের ব্রিডিং সেকশন ছিল। তো সেটাকে পুরো মিস্ত্রি দিয়ে কেটে, এই উপরে দুটো হচ্ছে আড্ডা সেকশন ছিল, এইটাও আড্ডা সেকশন ছিল, এটাও আড্ডা সেকশন ছিল। তো আপনারা বুঝতেই পাচ্ছেন জাস্ট 2 ফুটও ডেপথ নেই। তো সেই ডেপথের মধ্যে আড্ডা সেকশনের মধ্যে পায়রা রাখা মানে কতটা প্রবলেম। তো শেষ পর্যন্ত মিজানুর ভাই ডিসাইড করে যে টোটাল মিস্ত্রি ডেকে প্রায় 20,000 টাকার মতো খরচা করে এই পুরো ব্রিডিং সেকশনটা ভালো করে সুন্দর করে 12-14 পেয়ারের ব্রিডিং সেকশন বানিয়ে নিয়েছেন। এই আপনারা দেখুন কত সুন্দর একটা ব্রিডিং সেকশন। অ্যান্ড এটা করার পরে ভাই বলছেন যে সত্যি আলিম ভাই খুব হেল্প হয়েছে, মানে এখন পায়রা রাখতে মেনটেন করতে খুব সুবিধা হচ্ছে। কিন্তু এইটা কিন্তু এখানে থাকবে না, এটা ঘুরে যাবে। মানে এই যে আড্ডা লফট, এই ব্রিডিং লফটটা পুরো এরকম ঘুরে এই ফেসিংয়ে চলে আসবে। অ্যান্ড এই যে সেকশনটা আপনারা দেখছেন, এটা এখন টেম্পোরারি, এর ভিতরে কিছু পায়রা আছে। যেহেতু আড্ডা সেকশনটা এখনও রেডি করতে পারেননি ভাই, আস্তে 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 কোচেন। এখানে কিছু পায়রা আছে, আমি দেখাবো। তো এই সেকশনটা টোটালটাই কিন্তু এখান থেকে সরে যাবে, তাই তো? আমাদের যে প্ল্যান প্রোগ্রাম হয়েছিল, তো এইখানটাতে কি হবে, এই ব্রিডিংটা এখানে চলে আসছে, অ্যান্ড আড্ডাগুলো এখানে পরপর এখানে হয়ে যাবে। অ্যান্ড এখান থেকে পরে ফ্লাইটের জন্য রানার বা যাবতীয় যা করা সব এখানে হবে। তো আজকে আপনাদের সামনে আমি যে ভিডিওটা নিয়ে এলাম, তাতে এইখান থেকে কিছু সেলের পায়রা থাকবে, যেগুলো সেল করার পরে এই লফটা পুরো ভেঙে দিয়ে এখানে ইট অ্যান্ড অ্যাজবেস্টাস দিয়ে ভালো করে সুন্দর করে আড্ডা সেকশনটা বানানো হবে। তো মিজানুর ভাই মোটামুটি কি আশা করা যায়, এবার যখন নেক্সট আসবে তখন আড্ডা খুব রেডি হয়ে যাবে? তো তুমি যেরকম আইডিয়া দিয়েছিলে ব্রিডিং খোপটা তো সেরকম করলাম, কিন্তু আড্ডা ঘরটা করে উঠতে পারলাম না টাকার জন্য। আচ্ছা, আর পায়রাও তো বেশি হয়ে গেছে, এগুলো না ছাড়লে তো আর কোনো কাজ। হ্যাঁ, এইটা ভাঙা মানে এদের রাখার জায়গা নেই, এটা তো পুরো ভাঙতে হবে। এগুলো থাকলে আর কিছু করা যাবে না। তো এখন ব্রিডিং খোপের যে সাইজ বা যা হয়েছে স্ট্যান্ডার্ড, তো কোনো অসুবিধা হচ্ছে না তো? আচ্ছা, তো আসো একটু তোমার এই পায়রাগুলো শখ করাই। এখানে দেখুন ভাইয়ের একটা আবলুক পায়রা আছে, একটা ওর কালো পায়রা আছে, একটা কালাঙ্কা পায়রা আছে। এই পায়রাগুলো তুমি এখন রানিং ফ্লাইট দিচ্ছ, তাই তো? আচ্ছা, তো পায়রাগুলো উড়ে আমরা শখ করি। আরও কিছু ফ্লাইটের আছে, ওগুলো সেলের মধ্যে থাকে। ওগুলো সেলফি আমরা মানে এর পরে সেলের জন্য দেখিয়ে দেবো, তারপরে পায়রাগুলো রিলিজ করবো। দেখুন ভাই এখান থেকে পায়রাগুলো ছাড়ছেন, পুরো সেটিং পায়রা। আর ভাইয়ের এই তাওয়াটা এত সুন্দর না, মানে পুরো গ্যালারির মতো। দেখুন এখানে পুকুর রয়েছে, অ্যান্ড পায়রাগুলো সুন্দরভাবে পুরো বেরিয়ে গেল। এই যে ঠিক আছে, এরা উঠতে থাকুক, চলুন আমরা পায়রাগুলো শখ করাতে থাকি। একদম প্রথম কি পেয়ার দিয়ে শখ করবো আজকে? এই কালাঙ্কা পেয়ার। আচ্ছা, এই পেয়ারটা তুমি কিভাবে পেয়েছিলে? এই পেয়ারটা একজনের থেকে নিয়েছিলাম, একটা দাঁত থেকে। আচ্ছা, তো আমরা যে বাচ্চা ওড়ালাম কিছুক্ষণ আগে, ওটা কি এদেরই বাচ্চা ছিল? এদেরই বাচ্চা। আচ্ছা, এদের বাচ্চা হাইটে ওড়ে নাকি না মাস্তাওয়াই ওড়ে? হাইটে একদম লংয়ে যায়। মানে হাইট থেকে লংয়ে যায়, তাই তো? আচ্ছা, নর কোনটা মাদি কোনটা এখানে আছে? এটা নর, এটা মাদি। এটা নর, এটা মাদি। একটু কাছ থেকে দেখবো। দেখুন বন্ধুরা, মিজানুর ভাইয়ের লফটের একদম ফার্স্ট একটা পেয়ার, একদম সেট। ডিম বাচ্চা পুরো ওকে তো? ওকে। আচ্ছা, পুরো ডিম বাচ্চা ওকে পেয়ার আছে। এটা সেলে থাকছে, আপনাদের সেলের পায়রাই দেখানো হচ্ছে। আসুন ছেড়ে আমি স্ট্যান্ডিং দেখাই আপনাদের। এই হচ্ছে মাদি, আর এই হচ্ছে নর। দেখুন কত সুন্দর একটা ফিনিশড মাদি, আর এই হলো নর। ভাইয়ের কাছে প্রাইজিং খুব রিজনেবল পয়েন্টে থাকবে। পায়রা অনেকগুলো আছে, আমি 1 বাই 1 দেখাচ্ছি। প্রাইজিংটা খুব বেশি ম্যাটার করবে না, সব ভাই নিতে পারবেন। তাও আমি নাম্বার স্ক্রিনে মেনশান রাখবো, অবশ্যই আপনারা একটু ফোন করে নেবেন। ফার্স্ট একটা কালাঙ্কা পেয়ার দিয়ে শখ শুরু হলো। আসুন নেক্সট পেয়ারের দিকে আমরা এগিয়ে যাই। আলিম দা, এই একটা পেয়ার দেখো।
এটা কি ফুলসিরা কালদমের মধ্যে? হ্যাঁ, এদের বেশি বাচ্চা করতে পারিনি, আচ্ছা অল্পই বাচ্চা আছে, আচ্ছা। তবে এদেরও ওড়ান খুব ভালো আছে। এদের ছেলে কোনো বাচ্চা থাকবে? হ্যাঁ আছে। আচ্ছা, এই দেখুন বন্ধুরা, এটা কি নর? এটা নর, এটা মাদি। আচ্ছা দেখুন, আপনার নরটা দেখুন, একদম ব্লু চোঁচ, ব্লু পট্টির মধ্যে নরটা। এই হলো নর, এই হচ্ছে মাদি। দেখি মানে ফুলসিরা কালপর কালদমের মধ্যে, আর প্রচুর ছটফটে পায়াটা। এই হচ্ছে মাদি। এই নরটা ছাড়লাম, এই মাদিটা। বাহ, কত সুন্দর সেট পেয়ার দেখুন, একদম ডিম বাচ্চা গ্যারান্টেড পেয়ার থাকবে। যতগুলো পায়রা আপনারা দেখবেন ভিডিওর মধ্যে সমস্ত পায়রার ডিম বাচ্চার গ্যারান্টি থাকবে। এটা সেট পেয়ার। এই জেনারেশনের পায়রা ছিল অনেকগুলো। সেই জিরিয়া হ্যাঁ হ্যাঁ আগের বারে সেল ভিডিওতে মানে 2-3 জোড়া রাখা হয়েছিল না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, তো এরা কি ধাড়ি হয়ে গেছে? ভারী হয়ে গেছে। ডিম বাচ্চা এখন রানিং পেয়ার, তাই তো? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, নর তো ডানাতে নিশ্চয়ই। এটা নর, এটা মাদি। দেখুন, এটা হচ্ছে নর, এটা হচ্ছে মাদি। দাদা এই দেখুন। নর ছাড়লাম, এই নরটা খুব ছটফটে নর, এই মাদিটা এই হচ্ছে মাদি। দেখুন, মুন্ডি সাদা জিরিয়া পেয়ার, মাদিটার ভাইব্রেশন দেখুন। দেখাচ্ছি। এটা আন্ধ্রা পেয়ার, তাই তো? তোমার যত পায়রা আছে সব বেশি মানে বাড়ি থেকেই কম বেশি সব নেওয়া, তাই তো? আমাদের সব গ্রুপের লোকের থেকেই নিয়ে আচ্ছা আচ্ছা আচ্ছা, বাহ। তো এই একটা নর আছে, এই একটা মাদি আছে। দেখুন, আমরা কাছ থেকে একটু দেখাচ্ছি। ডান দিকে নর, বাঁ দিকে হচ্ছে মাদি। নরটাও দেখুন লাইট চোখের মধ্যে হালকা মাথায় ফুল নিয়ে, এটা ভাই আন্ধ্রা পায়রা হিসাবে নিয়েছেন। এদের বাচ্চাও খুব সুন্দর ওড়াচ্ছেন। আর এই একটা দেখুন হালকা ফুলের মধ্যে একটা মাদি, এটা কিন্তু হালকা লাল ফুলও আছে এর মধ্যে। হ্যাঁ, এই হচ্ছে একটা ফিমেল। ভাই এবারে কিন্তু অনেকগুলোই ধাড়ি পায়রা ছেড়ে দিচ্ছেন, কারণ এখানে পুরো আড্ডা লব বানাবেন। তো যাই হোক, আমি এরকম অনেক সময় ভিডিওর মধ্যে বলে থাকি যে অনেক ভাই এরকম আছেন যে ডাকেন শুধু একটু প্ল্যানিং প্রোগ্রাম করার জন্য বা একটু জোড়া বেঁধে দেওয়ার জন্য। বাট আমি অতটা অভিজ্ঞ না বন্ধুরা, যেটুকু শিখতে পেরেছি, শিখতে পারছি, জানতে পারছি সিনিয়রদের কাছ থেকে, সেটাই আমি বলার চেষ্টা করি। তো আগের বারে এই লফটে এসেছিলাম, মানে আমরা 4-5 জন ছিলাম, কিন্তু ভাইয়ের সঙ্গে প্রায় 1.5-2 ঘন্টা শুধু লফটের প্ল্যানিং দিয়ে গেছি। তো আশা রাখি যে হয়তো সময় লাগবে, 1 বছর সময় লাগবে, কিন্তু একটা সময় পর লফট সেরকম রেডি হয়ে যাবে। তো এই পেয়ারটা ফার্স্ট সেলে আছে, যে ভাই ইচ্ছুক থাকবেন ফোন করবেন। এবারে ভাইয়ের একজোড়া মালবাই সেট দেখুন, আগের বারেও আমরা দেখিয়েছিলাম, কিন্তু এটা শখের জন্য দেখিয়েছিলাম, এবারে সেলে দেখানো হচ্ছে। পায়ের চোখ দেখুন আপনারা। আমাদের সাউথ 24 পরগনা ফেমাস লোকের থেকেই নিয়ে। আচ্ছা, এই পায়রা রানিং ডিম বাচ্চার মধ্যে রয়েছে। আর নটটা শুধু পায়ের ফেদার কোয়ালিটি দেখুন, পায়ের ফেদার দেখুন, কত সুন্দর একটা পেয়ারা, মালবাই পেয়ার। এরপরে একটা দেখো, সেট দেখাচ্ছেন ভাই, ভাইয়ের খুব পছন্দের পায়রা কিন্তু, বাট এখন মানে ও যা সেলে ভিডিও রাখছে বুঝতে পারছি, মানে 2 থেকে 3 জোড়া হয়তো রাখছে, বাকি সবই দিয়ে দিচ্ছে, কারণ ওই আড্ডা লফটের জন্য। এটা নটটা দেখুন কত ডেঞ্জার নর। এটাও সোদপুরের একটা ভাইয়ের থেকে নিয়ে এসেছিলো, আমাদের খুব ভালোবাসার একটা ভাই, তার কাছ থেকে। এই হলো এর পাঞ্জা, এই দেখুন একদম পুরো ডিপ জামুন পাঞ্জা। আর এই মাদিটাও আমাদের একটা পরিচিত ভাই, ব্লেস লাস্ট 2-3টে সিজন খুব সুন্দর পজিশান করছেন পায়রা টুর্নামেন্টে, সেই ভাইয়ের থেকে এই মাদিটা নেওয়া। ডিম ডিম পেড়া আছে ওইখানে। হ্যাঁ, না না, ডিম বাচ্চা তো তোমার সব ধাড়ি পেয়ারেই রয়েছে, সে তো দেখতেই পাচ্ছি। তো আপনাদের আমি এই সেকশানের শখটা করিয়ে দিচ্ছি, কিন্তু ভাইয়ের কিন্তু যতগুলো পায়রা এতক্ষণ দেখানো হচ্ছে সব পায়রাই ডিম বাচ্চা রানিং রয়েছে এই মুহূর্তে লফটে। এই হলো মাদি আর এই হলো নর। এই ফিমেলটা মস্তি হচ্ছে, আর এই নরের পিছনে ভাইব্রেশন দেখুন। দেখুন বন্ধুরা, এখানে 4 পিস বাচ্চা রয়েছে, ঠিক আছে? তো আপনারা তো বাচ্চা পায়রা সবসময় চান। হ্যাঁ, আমি ম্যাক্সিমাম লফটে গিয়ে কী করি, যে সবাই কিনা যারা পায়রা ওড়ান না, তারা বাচ্চা পায়রা দিতে চান না, কারণ উড়িয়ে শখ করে নিয়ে তারপরে 10 পর হয়ে গেল, ধাড়ি হয়ে গেল, বা পায়রা মস্তে আসলো, তারপরে সবাই সেল করেন। কিন্তু আমি সব লফটে দেখেছেন যে আমি বাচ্চা পায়রা সেলে আনি, যাতে আপনারা নিয়ে কিছু ওড়াতে পারেন। কারণ অনেক ভাই আছে কিন্তু ব্রিডিংয়ে সময় দিতে পারেন না। তো যাই হোক, এই 4টে বাচ্চা সেল আছে, 3টে ফুলসিরা ঘরের পায়রা, একটা গ্রিন আইস ঘরের পায়রা।
তো যদি কোনো ভাই ইচ্ছুক থাকেন একটু মিজানুর ভাইয়ের সঙ্গে কন্ট্যাক্ট করে নেবেন, আপনারা খুব রিজনেবল একটা প্রাইস পয়েন্টে কিন্তু এই পায়রাগুলো আপনারা পেয়ে যাবেন। এই 4টে বাচ্চা একসঙ্গে রয়েছে দেখুন, একদম পুরো ফ্রেশ বাচ্চা। এবারে কি পেয়ার দেখাচ্ছ? এটা সাদা পেয়ার তাই তো? হ্যাঁ, আচ্ছা, ডানাতে নর, এটা নর, এটা নর, এটা মাদি। নরটার চোখটা দেখুন, এটা হলো মাদি, একদম ব্লু পট্টির মধ্যে প্লাঙ্কা আইস নিয়ে, বাবারে সাতির মাদি পুরো, এই যে একদম প্লাঙ্কা চোখের মধ্যে। এটা নর, এটা মাদি তাই তো? হ্যাঁ। আচ্ছা, এই নটা কি তুমি বলছিলে যে আস্তার জেনারেশনের পায়রা বলে তুমি নিয়ে এসেছিলে তাই তো? হ্যাঁ, এই জোয়াটা, এই নরাটা, আচ্ছা, নটটা এদের এই নরে কোনো বাচ্চা কাচ্চা করে উড়িয়েছো? একটা বাচ্চা উঠছে। ওই এখন উপরে উঠছে তাই তো? আচ্ছা, আসুন ছেড়ে দেয়। দেখুন আপনারা পেয়ার আপটা দেখুন, এই নরের সঙ্গে এই মাদিটা পেয়ার নেই, বাট ভাই পেয়ার করে দিচ্ছেন, ওই নর আর এই হচ্ছে মাদি। দাঁত থেকেই এটা কি গ্রিন আইস নাকি বলো তো? গ্রিন আইস বলেই দিয়েছিল আমাকে। আচ্ছা, নটটা তো দেখে সেরকমই লাগছে, মানে গ্রিন আইস মতোই লাগছে, কিন্তু মুন্ডি সাদা মধ্যে, মুন্ডি সাদা জিরিয়ার মধ্যে এরকম চোখ আসে না জেনারেলি। যাক, লাইটের ইস্যু আছে বলে বোঝা যাবে না, বাট গ্রিন আইস পেয়ার আছে। আচ্ছা, ওই একটা বাচ্চাটা এদের ছিল? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, কালো দেখুন। বাচ্চাটা। বাহ, খুব সুন্দর, কিন্তু কালার টোনটা খুব সুন্দর, নটটাও দেখুন দারুণ। তো একবার বলে দেবে। এই হচ্ছে নর, কত সুন্দর নরটা দেখুন, মানে দেখলেই মন পছন্দ হয়ে যাবে। আর এই হলো মাদি, এইটাও যার বাড়ি থেকে আনা, তার টুর্নামেন্টে তো পায়রা ওভার করে গেছিল না লাস্টবারে? আচ্ছা, বাহ, ভাই কোনো নাম বলছেন না ভিডিওর মধ্যে, ও নাম কটা বলতে চাইছেন না, কিন্তু এটা যতগুলো পায়রা ভাইয়ের লফটে সব টুর্নামেন্ট খেলা, জানা পরিচিতি বাড়িতে লফট থেকেই আনা। দেখুন এখানে 3টে পায়রা আছে, 2টো ধাড়ি মাদি, একটা কালাঙ্কা হালকা একটু জিরিয়া আঁশ রয়েছে, একটা দেখুন ফুলসেরা কালদম রয়েছে, আর এই পিছনে একটা আছে, এটা নর না মাদি কনফার্ম না, বাট নর হওয়ার চান্সই বেশি। এই 3টে পায়রা এগুলো সব সেলের হচ্ছে আজকে, মানে ফুল লফট সেলেরই ভিডিও হচ্ছে। আপনারা লফটে আসলে বুঝতে পারবেন যে 1, 2, 4টে পায়রা আছে, সেগুলোও রাখছে বাস, মানে কোনো জোড়াও রাখার টেন্ডেন্সি নেই, মানে জাস্ট 3, 4টে পায়রাও রাখছে, যাতে শখটা পুরোপুরি শেষ না হয়ে যায়, বাকি পুরো লফটই সেল বলতে পারেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, এই তো সেল ভিডিও রাখলাম, দেওয়ার কোনো ইচ্ছা ছিল না, কিন্তু লফটের কাজ করতে গেলে তো দিতে হবে। এখন যা পরিস্থিতি, যা বাড়ি সিমেন্টের দাম, ইটের দাম, একটা ঘর আগে ঘরগুলো হয়ে গেলে পরে আবার জাল ঘরটা প্ল্যানিং হবে, সব তো প্ল্যান করাই আছে, আস্তে আস্তে হবে, খরচা অনেক, খরচা অনেক, খরচা অনেক। ওই জন্য পায়রাগুলো ছাড়া হচ্ছে, আর রাখারও তো অসুবিধে, হুম, রাখবো কোন দিকে আর কোন দিকে কাজ করবো। কিছু করার নেই, আবার হয়ে যাবে, আগে লফটা ভালোভাবে পুরো রেডি হয়ে যাক। হ্যাঁ, এখন পায়রা সত্যি দানা খাবার পায়রা সবই কস্টলি হয়ে গেছে, তো লফটা ভালোভাবে হয়ে যাক। মোটামুটি ফোন করলে তুমি বাকিটা গাইড করে দেবে তো, অবশ্যই, কিরাম কি দাম পড়বে, কীভাবে আসবে না সব বলে দেবে তো? অবশ্যই বলে দেবো। আচ্ছা, তোমার মোটামুটি সব দেখলাম যে 90%ই দিয়ে দিচ্ছ, জাস্ট 3, 4টে 5টা পায়রা রেখে সব দিয়ে দিচ্ছ। ঠিক আছে বন্ধুরা, আমরা বেশি আর লম্বা করছি না, আপনাকে তো দেখিয়ে দিলাম, খুব বেশি প্রাইস পয়েন্ট থাকবে না আশা করি, সবার নেওয়ার মতো দাম থাকবে তো? অবশ্যই, আচ্ছা, কারণ আগের বারেও তুমি যা প্রাইসে দিয়েছো সবাই কিন্তু নিয়ে গেছে, অনেকে নিয়ে গেছে। হ্যাঁ, তো এবারেও এরকম দাম দিয়েছে তো সবাই নিতে পারে, এই বলেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন। আর এখন খুব গরম, তো গরমে অতিরিক্ত না ছাদে থেকে যতটুকু নিজের শরীর পারমিট করে সেই বুঝে পায়রা ওড়াবেন, পায়রাবাজি করবেন। তো এই বলেই এন্ড করলাম, সব ভালো থাকবেন। নিচে তো আলিন্দা দেখলে বালি সিমেন্ট ইট সব আনা আছে, আর পায়রা না কমালে কিছু করতে পারবো না, একদম ওই একদম। জন্যই সেল ভিডিওটা রাখা। না, আমি একটু বলি, এই যে ছাদে আমরা দাঁড়িয়ে আছি, এটা 2তলার ছাদ, 2তলাটা পুরো ইনকমপ্লিট, জাস্ট গাঁথনি হয়ে আছে, আর নিচতলাটা ভাইয়ের বসবাসযোগ্যর মতো ঘর, বাথরুম ফাথরুম সব করছে পুরো। এই এমনকি মিস্ত্রি দাঁড়িয়েও রয়েছে, টাইলস পাথরের মার্বেলের সব কাজ হচ্ছে, আজকে সিঁড়ির কাজটা হবে হয়তো, কেন ফ্লোরের কাজটা হয়ে গেছে কালকের। তো ভাইয়ের ঠিক আছে ভাই, আগে তো ঘরে থাকার ব্যবস্থাটাও ভালো করতে হবে, আর পায়রার ঘর তো ইনশাল্লাহ হবেই, তো পায়রাগুলো কমে গেলে এই সেট আপটা এখান থেকে সরিয়ে এখানে পায়রা ঘরের কাজটা হবে। একদম 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 নিশ্চয়ই। তো যারা আসবে যোগাযোগ করবে, তুমি পাখিটা ফোনে ফলো আপ করে নিও, অবশ্যই। ঠিক আছে?